অত্যন্ত দুর্ভাগ্যজনক। রাজনীতি আমরা করি, কিন্তু রাজনীতি করতে গিয়ে এইরকম অবস্থা মানে ভাবা যায় না। আমরা চাইছি যে এই ধরনের রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসা। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি, আপনারা সবাই জানেন যে ওনার 124তম যে মন কি বাত অনুষ্ঠান ছিল, সারা ত্রিপুরাতে হচ্ছে, সারা ভারতবর্ষে হচ্ছে, মানুষ উদ্গ্রীব হয়ে তাকিয়ে। তাই ভদ্রলোকের বাড়িতে এবং আমাদের যে বুথ, সেই 30 নম্বর বুথে আসারাম বাড়ি, সেখানে সবাই মাননীয় প্রধানমন্ত্রীজির যে উনি আজকে কথাগুলো রেখেছেন সেগুলো শুনবার জন্য বসেছিল সেখানে। এবং আমাদের নিয়ম অনুসারে যে প্রতি মাসের শেষ রোববারে সেটা হয়, তাই শুনছিল। হঠাৎ করে এই মথার কিছু লোক এসে আক্রমণ করলো এবং যে বাড়িতে সেখানে তো ভাঙলই। প্রায় আমার কাছে যা খবর আছে 9টার মতো সেই মোটরসাইকেল ভেঙেছে, 2টো গাড়ি ভেঙেছে। কিন্তু কী হচ্ছেটা কি অদ্ভুত। এই রাজনীতি তো আমরা চাইনি। পুলিশের কাজ করবে, আইনের কাজ করবে, কিন্তু এই রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। এটা কোন ধরনের রাজনীতি? 35 বছরের রাজনীতি আমরা দেখেছি, 5 বছরের রাজনীতিও দেখেছি। আমরা চাইছি একটা সুস্থ পরিবেশ ত্রিপুরাতে আমরা তৈরি করার জন্য। এটা কি গায়ের জোর দিয়ে কি রাজনীতি হবে? আইনের পথে চলবে এবং কোনো অবস্থায় এগুলোকে আমরা কোনো অবস্থায় এটাকে আমরা কিন্তু স্বীকৃতি দিই না এবং সেটাকে ছাড়াও। এই নিয়ে কি উপরমহলে কোনো আলোচনা হবে? আলোচনা হচ্ছে, বলেছি যেখানে যা বলা সে দেখবো আমরা, কিন্তু এটা তো কোনো অবস্থায় ইট ক্যানট বি টলারেটেড। Sir, when you are trying to change the political scenario, particularly the violence, the Tripura Motha Supremo in his
অত্যন্ত দুর্ভাগ্যজনক। রাজনীতি আমরা করি, কিন্তু রাজনীতি করতে গিয়ে এইরকম অবস্থা মানে ভাবা যায় না। আমরা চাইছি যে এই ধরনের রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসা। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি, আপনারা সবাই জানেন যে ওনার 124তম যে মন কি বাত অনুষ্ঠানটি সারা ত্রিপুরাতে হচ্ছে, সারা ভারতবর্ষে হচ্ছে। মানুষ উদ্গ্রীব হয়ে তাকিয়ে এক ভদ্রলোকের বাড়িতে এবং আমাদের যে বুথ, সেই 30 নম্বর বুথে আসারাম বাড়ি, সেখানে সবাই মাননীয় প্রধানমন্ত্রীজির যে উনি আজকে যে কথাগুলো রেখেছেন সেগুলো শুনবার জন্য বসেছিল সেখানে। এবং আমাদের নিয়ম অনুসারে যে প্রতি মাসের শেষ রোববারে সেটা হয়, আর তাই শুনছিল। হঠাৎ করে এই মথার কিছু লোক এসে আক্রমণ করলো এবং যে বাড়িতে সেখানে তো ভাঙলই। প্রায় আমার কাছে যা খবর আছে 9টার মতো সেই মোটরসাইকেল ভেঙেছে, 2টো গাড়ি ভেঙেছে। এটা কী হচ্ছেটা কি অদ্ভুত! এই রাজনীতি তো আমরা চাইনি। পুলিশের কাজ করবে, আইনের কাজ করবে, কিন্তু এই রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। এটা কোন ধরনের রাজনীতি? 35 বছরের রাজনীতি আমরা দেখেছি, 5 বছরের রাজনীতিও দেখেছি। আমরা চাইছি একটা সুস্থ পরিবেশ ত্রিপুরাতে আমরা তৈরি করার জন্য। এটা কি গায়ের জোর দিয়ে কি রাজনীতি হবে? আইনের পথে চলবে এবং কোনো অবস্থায় এগুলোকে আমরা কোনো অবস্থায় এটাকে আমরা কিন্তু স্বীকৃতি দিই না এবং সেটাকে ছাড়াও। এই নিয়ে কি উপরমহলে কোনো আলোচনা হবে? এগুলো আলোচনা হচ্ছে, বলেছি যেখানে যা বলা সে দেখবো আমরা, কিন্তু এটা তো কোনো অবস্থায় ইট ক্যানট বি টলারেটেড। Sir, when you are trying to change the political scenario, particularly the violence, the Tripura Mottha Supremo in his স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে! শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। Kisah rang mari baino, gobang rang busa ajinani kasih sep kaham. Nini nogni pukriwo no klaidi, dal bidal beremni azar. Rang mari kisah baino tabu, mandai chargoria kamini, takhuk ronjon debur mani aro manthogu, dal bidal beremni kaham apona, manthogu kotorte chikona busa. Apona nangnai lukurok kerengdi o kokdukni mariwo 9862025654 eba 7005258458 Chargoria Mandai Bazar.
Sinoro joto amano katla root milka joto aman thogo jongoro sirbal cup karpu Japan puti tei joto ano tongo kaham kai gas cup tongo kaham a tei kom rot to no manai kom damino amanai manthoknai sinobo jagani mung kai Sargoria village Pranab Vidyabomoni kanabo lik tongo kasa Sata lik tongo aja kano manthoknai a kom retono manthoknai শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাই বে লং তরাই সর্ষের তেল ঝাঁঝে স্বাদে তোমাকে চাই আহা লং তরাই বেশ আহা লং তরাই বেশ ए दीदी मेरा माची लो ना इसको तो HIV है अब नहीं चलेगा इसे गिफ्ट ना लेना इसे तो HIV है ना अब नहीं चलेगा HIV स्टेटस के कारण भेदभाव करना अब नहीं चलेगा क्योंकि HIV साथ उठने बैठने साथ खाने पीने और हाँ गिफ्ट लेने से नहीं फैलता आपके HIV स्टेटस के कारण कोई भी भेदभाव करता है तो इसकी शिकायत राज्य के ओम्बुड्समैन के पास दर्ज करें क्योंकि HIV स्टेटस के कारण भेदभाव अब नहीं चलेगा সতর্ক হন আপনি কি ফ্ল্যাট বা প্লট কিনেছেন অথবা কেনার পরিকল্পনা করছেন তাহলে আগে নিশ্চিত হয়ে নিন প্রকল্পটি ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি অর্থাৎ টি-রেরার রেজিস্ট্রেশন আছে কিনা এখনো পর্যন্ত টি-রেরা 203টি রিয়েল এস্টেট প্রকল্পের রেজিস্ট্রেশন দিয়েছে বিগত কয়েক বছরে 33 জন রিয়েল এস্টেটের গ্রাহক প্রতারিত হওয়ার পর টি-রেরা অফিসে অভিযোগ নথিভুক্ত করেন যার মধ্যে 31টি মামলায় সুষ্ঠু নিষ্পত্তি করেছে টি-রেরা বিস্তারিত জানতে যোগাযোগ করুন Welcome to the Department of Microbiology and Biotechnology, School of Natural Sciences, Techno India University, Tripura. The department is aligned with NEP 2020 policy. The course curriculum facilitated all students over here to undergo the research-oriented courses, which is aligned with the industry-oriented manner. And all students over here are getting the overall facility of the high-tech, the modern laboratory facilities in this department. All the faculties in the department are expertise in microbiology and biotechnology. They are providing one-to-one mentoring, high-impact research projects to the student, and students in deep learning they are offering, and so that the students can get more industry exposure across the country, and they can settle in the high-tech industry in our country. Helping dreams become a reality. Come and join TIUT. Welcome to ICFA University, a hub of knowledge, innovation, and excellence. Step into a world of endless possibilities and shape your future with us. At ICFA University, Tripura, we are committed to academic brilliance. Our diverse programs are designed to empower students with knowledge, skills, and innovation-driven learning. Engineering the future with advanced technology and innovation. Shaping tomorrow's legal experts with in-depth knowledge and practical exposure. Training compassionate healthcare professionals to make a difference. Building future sports professionals and educators. At ICFA University, education goes beyond classrooms. Experience the best of academics, sports, and culture with our vibrant events. ICARIA, the state's best cultural extravaganza,
With world-class infrastructure, high-speed Wi-Fi, and a tech-enabled campus, we ensure a seamless learning environment. High-speed 2.5 Gbps capacity Wi-Fi 6 coverage across the campus, hostel, and classrooms makes ICFA University Tripura a true Giga campus. Join us and turn your dreams into reality. Your journey towards success begins here. Be a part of ICFA University Tripura and shape your future. Admissions open now. From Lychee Drink, refresh your feelings. This is Nelson Debbarma. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. BJP State General Secretary Bipin Debbarma alleged workers of Tripura Motha, an ally of the BJP, have reportedly attacked a Prime Minister Man Ki Baat event being held at Purba Tokchayapara under Ashrambari constituency Khowai on Sunday. Many BJP workers and leaders were injured and several bikes and vehicles were vandalized. Bhubagra Pradut Kishore Manikya Debbarma recently addressed the issue of illegal Bangladeshi immigrants in Tripura during a Facebook live session. He announced that the TTAADC plans to establish a monitoring committee. This committee will comprise members from all political parties and various sections of society with the goal of identifying, verifying and deporting illegal Bangladeshi migrants residing anywhere in Tripura. During a Man Ki Baat program listening session in booth number 18, MP Biplab Kumar Deb heavily criticized the communists. In his view, communists doesn't work. Instead, they exploit people to create cadres and their ultimate form is Naxalism. Kailashahar police under the leadership of Usi Tapas Malakar have seized a large consignment of foreign liquor, marking a significant achievement shortly after Malakar took charge. Upon stopping and searching the vehicle, officers discovered 980 bottles of foreign liquor packed in 55 cartons with an estimated market value of 2 lakh rupees. Usi Tapas Malakar confirmed that plainclothes police officers had been strategically deployed around the Naka point based on the prior intelligence, leading to the swift action against the vehicle with tinted windows and the subsequent recovery of the contraband. In a regular vehicle checking drive, Teliamara police have successfully apprehended 2 youths from Bhagalpur, Bihar with dry cannabis estimated to be worth over 1 lakh rupees. The arrested individuals have been identified as Rabi Kumar and Omnath Yadav. Police suspect that the 2 arrested youths were attempting to transfer the ganja to another state using the railway network from Teliamara.
Based on confidential information, NCC police station successfully apprehended notorious drug dealer Ranjan Roy from Gwala Basti with cannabis and other narcotic substances. In a separate operation, NCC police has also arrested 2 thieves from Kumari Tila and recovered stolen building construction materials. The officers in charge of NCC police station, Parajit Malakar, provided details on both incidents. On Sunday, Chief Minister Dr. Manik Shah participated in the 124th episode of Prime Minister Narendra Modi's Man Ki Baat radio program in the Joynagar area of the 10 Majlispur Assembly constituency. The attendees included Chief Minister Dr. Manik Shah, Minister Susanto Chaudhary, Sadar Rural District President Gauranga Bhomik and others. Bringing to you the news of the day. BJP State General Secretary Bipin Debarma alleged workers of Tripura Motha, an ally of the BJP, have reportedly attacked a Prime Minister Man Ki Baat event being held at Purba Tokchaya Para under Ashrambari constituency Khowai on Sunday. Many BJP workers and leaders were injured and several bikes and vehicles were vandalized. On Sunday, July 27, 2025, workers of Tripura Motha, an ally of the BJP, reportedly attacked BJP workers and supporters during the PM Man Ki Baat program at Tokchaya Para under the Ashrambari Assembly constituency in Tripura. The incident resulted in the vandalization of 2 vehicles, several bikes and scooters. 7 BJP workers were injured with 2 in serious condition who have been referred to Agartala GB Hospital. BJP supporters reportedly fled in the rain, abandoning their vehicles to escape the assault. The vehicle of the house owner where the program was held also damaged. আমরা প্রধানমন্ত্রীর যে প্রত্যেকটা মাসের লাস্ট রবিবারে যে প্রধানমন্ত্রী মন কি বাত কার্যক্রম, এই মন কি বাত কার্যক্রম আমরা এই আমাদের আসামবাড়ি বিধানসভার অন্তর্গত 30 নম্বর বুথে তকচাইবাড়ি পূর্ব তকচাইবাড়িতে আমরা কার্যক্রমটা দেখতেছি। এখানে আমাদের কার্যকর্তা প্রায় 20-30 জন মতো আমরা প্রোগ্রামটা দেখতেছি। হঠাৎ করে প্রায় 11টা 20 মিনিট নাগাদ হঠাৎ করে ত্রিপুরা মথার কিছু লোক প্রায় 40 থেকে 50 জন লোক আইয়া এখানে আমাদের প্রোগ্রামটারে ভাঙচুর করছে। প্রোগ্রামটা আমরা ওই প্রোগ্রামের মাঝেই আমাদের কার্যকর্তার প্রায় 10 থেকে 15টা বাইক ভাঙিয়ে দিছে। আর আমার গাড়ি আপনারা তো দেখছেনই, আমার গাড়িটা কীভাবে নষ্ট করছে, কত ড্যামেজ হয়েছে, গাড়ি সব ভাঙিয়া টুকরা টুকরা করে উল্টে দিয়ে গেছে। আর এখানে আমাদের আমরা যে জায়গাতে প্রোগ্রাম করছে ওই বাড়ির মালিক, এই বাড়ির মালিকের গাড়ি আর আমাদের কার্যকর্তা প্রায় একজনের রড দিয়া মাথার মধ্যে বাড়ি দিছে। আর 2-3 জন মতো মুখের মধ্যে গুলি দিয়ে মারছে রাবার দিয়া। আর কয়েকজন আছে ইনজুর্ড। আর বাকি 2 জনের আমরা এখনো খবর পাইছি না তারা কোনখানে গেছে। তারা মনে হয় জানে বাঁচানোর লাগে বাঁচছে, এখনো আমরা খবর পাইতেছি না তারা। আমি তো এখানে সবাই চিনে না, কয়েকজন চিনি, আমি নামও কইতে পারি না, চিনি কিন্তু শুধু মুখ চেনা আর কি। এই ঘটনায় আহত হয়েছে 4 জন, প্রায় 4 থেকে 5 জন মতো আহত হয়েছে, মানে আমাদের কর্মী আর কি। BJP State General Secretary Dr. Bipin Debarma directly accused the Tripura Motha party of the violence and stated that the incident has been reported to the higher authorities of the BJP. যিনি ভারত হাকতনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি 124তম মন কি বাত আবার শুধু সারা ভারতবর্ষ সিমিয়া ছিল ত্রিপুরা রাজ্য প্রত্যেকটা বুথে আবার অরাজনৈতিকভাবে বিভিন্ন জায়গা ক্লাব স্কুল আমার জায়গার মন কি বাত চিনি কার্যক্রম দङ তো আভাইখানে চিনি আসামবাড়ি বিধানসভাनि बिसिङाव যে পূর্ব তকচায়া এডিসি ভিলেজ ও কার্যক্রম খাইতংমা যারাও যে ত্রিপুরা মথানি কিছু গুন্ডা বাহিনী রক থাङে হঠাৎ খাইনাय হামলা খাইनाय চিনি কর্মী দङ বরণ বুথাरनानै উদ্দেশ্যে রওনা রইनाय যেভাবে দা কুদাল শাবল সিলাই পিস্তল অকলাঙে যেভাবে
বরক আক্রমণ খাইকা বরং বুথারনার উদ্দেশ্যে তো আবাই কাইনে সিনে 7 জন কর্মী প্রায় 7 জন কর্মী ইনজুর্ড অংখা আবার বিসিং 2 জন বেলায় অতি মারাত্মকভাবে বরং ইসাগো গুরুত্ব রাহত অংখা সম্ভবত বটাক জীবিব মনে রেফার খাই রহকা তো অবশ্যই চিনি মুখ্যমন্ত্রী এবং চিনি রাজ্য সভাপতি নজরত লাংখা রিপোর্ট ডগ্ন সুংরিখা তাবুক চিনি রাজ্যের একটা প্রতিনিধি দলবো থাকনায় যে সমাজও আবাহিকে উশৃঙ্খল বাহিনী গুন্ডা বাহিনী যে তীব্র মথানি ভাবে যেভাবে হামলা হজ্জতি খাই দङ বরং যে ক্ষমতা থাজানায় কিরিজাগে বরক যেভাবে আহাইকে চেষ্টা খাই দङ তাবুক আবার নিশ্চয় কাম্যয়া একটা রাজ্যনি শান্তি শৃঙ্খলা নষ্ট খাইজার বাকে কিছু সমাজনি মানে যারা গুন্ডা বাহিনী বরক চেষ্টা খাই দङ বাহাইকে যে বিজেপি নো বাহাইকে দুর্বল খাইমানার বাকে যে চিনি কর্মীরা হামলা খাইনায় তীব্র মথানি কিছু যুব গুন্ডা বাহিনী রক থাঙে হামলা হুজ্জতি খাইনায় তাবুক অমাহাই ভয়াবহ অবস্থা তো একটা দেশটি প্রধানমন্ত্রী যখন মন কি বাত শুরু খাইও শুধু বিজেপি উদ্দেশ্যে ককসাইয়া সমগ্র ভারতবর্ষ নিবাগে সমগ্র ত্রিপুরা বাগে আবাই খাইব কাছে দেশ সম্বোধন খাই মন কি বাত তো আবো বেলাই লাসিংমা সিংসা যারা তিনি ত্রিপুরা মথানি গুন্ডা বাহিনী রক যে স্লোগান দিকা যে এডিসিও কোনো মুদিনী ককচলিয়া এডিসিও কোনো মুদিনী মন কি বাত অনুষ্ঠান খারিয়া আবাইকে যারা সারানো আং ধিক্কার জানাগো প্রতিবাদ জানাগো তো চিনি মাননীয় মুখ্যমন্ত্রী সিঙ্গাবনো কবক নাই যে তাড়াতাড়ি যত সম্ভব বরণ এরেস্ট খাইনায় আইনি বিচারও প্রাবধান তুনার বাকে আং রিকোয়েস্ট খাইনায় This event underscores the ongoing political tensions and conflicts between the BJP and its ally, Tipra Motha in Tripura, even as leaders from both parties reportedly maintain cordial relations. The incident has caused sensation in Asrambari, Tokchayapara. Bureau Report, Chini Khorang. Bubagra Pradut Kishore Manikya Dev Burma recently addressed the issue of illegal Bangladeshi immigrants in Tripura during a Facebook live session. He announced that the TTAADC plans to establish a monitoring committee. This committee will comprise members from all political parties and various sections of society with the goal of identifying, verifying and deporting illegal Bangladeshi migrants residing anywhere in Tripura. During a recent Facebook live session, Maharaja Pradut Kishore Devarma addressed the critical issue of illegal migrants in Tripura, emphasizing the need for urgent action and unity among the indigenous Tripura people. Bubagra highlighted the proactive measures taken by other northeastern states like Assam. He praised Assam Chief Minister Himanta Biswa Sharma's strategic approach, noting that Assam has formed an eviction committee to identify and deport illegal migrants. He also mentioned CM Sharma's controversial statement about supplying arms and guns to local people for eviction purposes. Manipur, Nagaland, Mizoram and Meghalaya, these states have also reportedly set up similar monitoring committees to prevent illegal immigrants evicted from Assam from entering their territories. Bubagra expressed concern that despite Tripura sharing a significant border with Bangladesh, the state has not yet taken any concrete initiative to detect and deport Bangladeshi immigrants. जो illegally हिंदुस्तान में घुसे हैं to becoming a part of Tripura. किसी को वोट बैंक की राजनीति करना है तो करे, लेकिन TTADC से हम एक कमेटी बनाएंगे, मॉनिटरिंग कमेटी बनाएंगे, जहां में हर डिस्ट्रिक्ट से मेंबर्स होंगे, ऑल पार्टी का होगा, कोई बीजेपी का भी हो सकता है, सीपीएम का भी हो सकता है, कांग्रेस का भी हो सकता है, मोथा का भी होगा। और ये कमेटी मॉनिटर करेगा, गांव-गांव में जाकर डिटेल्स और डेटा लेगा, इंक्वायरी करेगा कि हमारे एरिया में, हमारे गांव में इलीगली कौन-कौन घुसे हैं और घुसने की कोशिश कर रहे हैं। वोट बैंक का पॉलिटिक्स करके आज हम लोग इस स्थिति में पहुंचे हैं। आज जब बिहार के लोग सब एक हो गए हैं क्योंकि उनको बांग्लादेश और म्यांमार से इलीगल लोग नहीं चाहिए, तो हम लोग त्रिपुरा में क्यों चुप बैठे। आज असम में इलीगल माइग्रेशन के खिलाफ हेमंत बिश्व शर्मा इविक्शन ड्राइव करा रहा है, कह रहा है कि वी विल आर्म द पीपल विद आर्म्स, गन्स, और इविक्शन ड्राइव्स करा रहा है। मेघालय में एक मॉनिटरिंग कमेटी आ गया है कि आसाम से जो भी इलीगली जो बांग्लादेशी से उनको निकाला जा रहा है वो मेघालय के अंदर ना घुसे। वही चीज मणिपुर में हो रहा है, वही चीज नागालैंड में हुआ है कि आसाम से कोई भी इलीगली जो बांग्लादेशी हो या इलीगल माइग्रेंट हो उनको आसाम से निकला जाएगा, वो नागालैंड के अंदर ना घुसे, उसके लिए एक कमेटी, मॉनिटरिंग कमेटी बनाया गया है। यही चीज मिजोरम में हो रहा है, लेकिन त्रिपुरा में अभी तक हमने कुछ नहीं किया है। आई रिक्वेस्ट एंड आई अर्ज द स्टेट गवर्नमेंट, हमारा बॉर्डर आसाम के साथ है और जब आसाम में इलीगल माइग्रेंट्स को आप इवेक्ट करेंगे तो हमें भी एक स्ट्रक्चर बनाना चाहिए कि इलीगली जो आसाम से इवेक्ट हो गया है
वो त्रिपुरा में आकर हमारा नागरिक ना बने, हमारा वोटर ना बने और हमारा जो फैसिलिटी है वो ना ले। आज अगर हमने वोट बैंक की राजनीति की तो कल आपका बच्चा और बांग्लादेशी का बच्चा साइड बाय साइड स्कूल में पढ़ेगा। एक दिन आएगा जब वो बांग्लादेशी का बच्चा आपके स्कूल में प्रिंसिपल होगा, आपका एमएलए होगा, आपका ऑफिसर होगा, आपका जमीन को हड़पेगा। तब आपको याद आएगा कि बुबागरा जो बोल रहा है, पार्टी से बड़ा होकर सोचो, वोट बैंक की राजनीति मत करो और अपने देश को सुरक्षित करो। तो ये मेरा रिक्वेस्ट है टू द गवर्नमेंट ऑफ त्रिपुरा दैट जैसे मेघालय ने किया है, जैसे मिजोरम ने किया है, जैसे नागालैंड ने किया है कि जो भी इविक्टेड है आसाम से इलीगल माइग्रेंट्स जो बांग्लादेशी आइडेंटिफाइड किए गए हैं, उनको हमारे राज्य में घुसने का एक दायरा नहीं होना चाहिए, एक रास्ता नहीं होना चाहिए। सेकंड, मुझे मीडियाज ने काफी फोन किया है कि कहीं में कुछ वायलेंस हो रहा है, कुछ वायलेंस हो रहा है। मैं आपको एक बात बोलना चाहता हूं कि आई डोंट वांट वायलेंस, पॉलिटिकल वायलेंस इन त्रिपुरा। अगर हम लोग आज भी तिपरासा लोग झंडे के नाम में एक दूसरे को मारते रहेंगे तो एक दिन सिर्फ आपके हाथ में झंडा रहेगा, जमीन आपके पैर के नीचे से चला जाएगा। पॉलिटिक्स करना है तो इलेक्शन के 2 महीने पहले करो, उसके पहले तिपरासा बन के थानसा रखो। आपको लगता है कि एक तिपरासा को दूसरा तिपरासा गरीब रखेगा तो उसका फायदा होगा? नहीं। आज आपको कुछ फैसिलिटी मिलेगा, कल जब जो दूसरा तिपरासा था वो नहीं रहेगा ना, तो ये लोग आपको भी पीटेंगे। जो समझदार है दे अंडरस्टैंड एवरीथिंग। जो बेवकूफ है वो बेवकूफ इसके लिए है क्योंकि उनको लगता है कि पैसा इज मोर इंपॉर्टेंट देन आपका बच्चे का भविष्य। Bubagra urged the public to set aside vote bank politics and unite as Tiprasa people to safeguard their rights and existence. He cited Bihar as an example of a state that has taken a united initiative on similar issues. He emphasized the importance of thinking beyond party lines, stopping vote bank politics, prioritizing the community's well-being, protecting the state from illegal immigrants for future generations. Bubagra's stance on political violence and truth. He reiterated his opposition to political violence. He remarked that wise and conscious people understand everything clearly, while stupid people think money is more important than our existence and future generation. He encouraged people to be courageous, speak the truth and expose the wrongs and realities within the state. We should be very careful. BJP should be very careful. ऐसे लोग जो सीपीएम में थे, सीपीएम में उनका चेयरमैन वाइस चेयरमैन का पोस्ट था, मोथा में भी जो आने की कोशिश कर रहे हैं, वो लोग आज मंडल प्रेसिडेंट बनकर लोकली ट्रबल क्रिएट करते हैं और सब बोलता है कि ये तो दिल्ली में फाइट हो रहा है। तो बी केयरफुल कि आप किनको रख रहे हो अपने साथ। थोड़ा बैकग्राउंड सर्च कर लो कि आज ये लोग सुविधा लेने के लिए आपके संग जुड़े हैं, कल सबसे पहले आपके पीठ में छुरी मांगेंगे, मारेंगे और वापस सीपीएम में घुस जाएंगे। मैं नहीं बोल रहा हूं, आप पूछ लो कौन किसको कहां पोस्ट मिल रहा है। इट इज नन ऑफ माई बिजनेस, इट इज योर इंटरनल मैटर। बट मैं अपने मोथा के लोगों को बोलूंगा, ट्रीट पीपल विथ रिस्पेक्ट एंड डोंट इंडल्ज इन, डोंट रिएक्ट विथ एंगर, रिएक्ट विथ स्ट्रेंथ, यूनिटी। मैं आपके लिए त्रिपुरा में, दिल्ली में, पूरे देश में फाइट करूंगा। फॉर मी द प्रोटेक्शन ऑफ माई लैंड, माई नेशन, माई स्टेट इज सर्वोप्रिय। और ये मैं करूंगा। मैं यहां में किसी को खुश करने के लिए नहीं आया हूं। मैं जानता हूं कि बहुत लोगों का पावर ऊपर से नीचे आता है, मेरा पावर नीचे से मेरे पास आता है, आपका पावर है मेरे पास, एंड आई विल नॉट कॉम्प्रोमाइज ऑन दैट। बेलाइनो हाम्बाई, खुलुंखा, तिपरासा आइकलोकथोंग, जय हिंद। Bureau Report, Chini Khorang. During a Man Ki Baat program listening session in booth number 18, MP Biplab Kumar Deb heavily criticized the communists. In his view, communists doesn't work. Instead, they exploit people to create cadres, and their ultimate form is Naxalism. को फिर से जीवित किया है। अब ये महिलाएं हर महीने हजारों रुपये कमा रही हैं। ये सिर्फ
Every last Sunday of the month, Prime Minister Narendra Modi addresses the nation through his Man Ki Baat program. This past Sunday, the program was broadcast again. MP Biplab Kumar Deb listened to the program with party workers at booth number 18 in the Ramnagar Assembly constituency. After the session, he told the media that everyone, regardless of caste, religion or political affiliation, should listen to the Prime Minister's Man Ki Baat. Specifically, he believes communists should listen to the program first and foremost. Biplab Dev argued that communists don't do any work and instead exploit people to create careers. He stated if a person doesn't work, they can never become a complete individual. Therefore, he feels communist leaders should listen to the Prime Minister's Man Ki Baat because it will clear their delusions and benefit them. MP Biplab Kumar Deb emphasized that the ultimate form of communism is Naxalism. मन की बात জাতি ধর্ম দল মত বিশেষে সবার শোনা উচিত আর কমিউনিস্ট তো সবার আগে শোনা উচিত কারণ এরা তো কাজ করে না এরা মানুষকে বিনা কাজে ক্যাডার বানিয়ে ওর মানুষকে শোষণ করে ক্যাডার তৈরি করে এদের পদ্ধতি ও কোনো ব্যক্তি পুরো দুনিয়াতে কোনো ব্যক্তি যখন নিজে কাজ করবে না নিজে কোনো কিছু ইনিশিয়েটিভ নেবে না সে কোনোদিনই এক পরিপূর্ণ ব্যক্তিত্ব হতে পারে না তার জন্য সবার আগে মন কি বাত তো কমিউনিস্টের নেতাদের শোনা উচিত ডেইলি শুনলে এদের মতিভ্রম দূর হবে এবং তাদের পরিবারের জন্য ও ব্যক্তির জন্য লাভ হবে কারণ যেই ব্যক্তি জীবনে কিছু করার সংকল্প নেয় যে কোনো ক্ষেত্রেও আমরা পলিটিক্যাল সেক্টরে আছি তো পলিটিক্যাল সেক্টরে কেউ আছে জার্নালিজমে কেউ আছে ওকিল প্রফেশনালস বিজনেসম্যান ফার্মার্স এনিবডি তো মাননীয় প্রধানমন্ত্রী মন কি বাত শোনা উচিত ও তার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি আর মন কি বাত বেসিক্যালি প্রধানমন্ত্রীর কোনো স্কিম নয় তার মধ্যে প্রধানমন্ত্রী কোনো কিছু করেছেন তার জন্য হয়েছে তেমন নয় মানুষ কোনো ব্যক্তি কোনো জায়গায় নিজে ইনিশিয়েটিভ নিয়ে কিছু করেছে তার মধ্যে হয়তো বা যাতে আজকে আমার যে ফিশারির যোজনা আছে প্রধানমন্ত্রীর মৎস্য যোজনা তার মাধ্যমে গোমলার নকশালি বেস্ট এরিয়া সবাই জানে ওখানে একটা যে নকশালিজমে চলে গিয়েছিল সে ফিরে এসে ফিশারিজ করে আজকে সে এস্টাবলিশ হয়েছে আর ওই গ্রামে 150টি পরিবার এখন ফিশারির সঙ্গে যুক্ত যারা একসময় নকশালিজমে ছিল এই নকশালিজম কারা কমিউনিস্টই তো এই কমিউনিস্টই তো নকশালিজম কমিউনিস্টের অন্তিম রূপ হচ্ছে নকশালিজম কমিউনিস্টের অন্তিম রূপ মানিক সরকার নয় অন্তিম রূপ নকশালিজম তার জন্য যেই মাত্র কেশববাবু আর ওনার সঙ্গে 27 জনকে সেনাবাহিনীরা ওখানে এদেরকে ধ্বংস করলো তখন এই কমিউনিস্ট পার্টির দল প্রেস রিলিজ করেছে কন্টেম করেছে যে ভারত সরকার অন্যায় করেছে মানবাধিকার হনন করেছে এরা বসে বসে কত হাজার লক্ষ মানুষের জীবন শেষ করেছে কত সেনাবাহিনীর লোক মেরেছে কত পলিটিক্যাল পার্টিকে ব্যক্তিত্বকে মেরেছে তার হিসেব নেই এই হচ্ছে কমিউনিস্টের চরিত্র তার জন্য আজকে আপনারা জিজ্ঞাসা করলেন তার জন্য বললাম যে মন কি বাত সবার শোনা উচিত আর নিজের জীবনে প্রয়োগ করা উচিত নিজে কিছু করা উচিত স্যার একটা বিষয় এসআইআর নিয়ে কি বলবেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা বলছে ত্রিপুরাতে চালু হোক এসআইআর এই বিষয় নিয়ে কি বলবেন প্রদ্যুৎ কিশোর মানিক্য যা বলেছে ওনার পার্টির অপিনিয়ন বলেছে এসআইআর এখন বিহারে লাগু হচ্ছে এটা নির্বাচন কমিশনের দায়িত্ব আমার দায়িত্ব ঠিক আছে তো নির্বাচন কে এসআইআর চাইবে না চাইবে কে চাইবে না আলাদা বিষয় বিহারে নির্বাচন কমিশন করছে এটা ভারতীয় জনতা পার্টি আর অন্যের দায়িত্ব নয় তার জন্য কংগ্রেসের আর অন্য পার্টির ভীমরতি ধরেছে যে 7 দিন যাবৎ হাউস চলতে দেনে এসআইআর কারণে তো এটা কি করতে চাইছে যে পার্লামেন্ট চালাচ্ছি না পার্লামেন্ট অ্যাডজন করাচ্ছি তাতে আমরা এসআইআর করতে দেবো না তো এসআইআর পার্লামেন্টের দায়িত্বই না তা তো নির্বাচন কমিশনার বলে দিয়েছে ভোটাধিকার মানুষের আছে কিন্তু সবার ভোটাধিকার নেই ভোটাধিকার আছে কিন্তু সবার ভোটাধিকার তো কমসে 18 বছর পরেই তো ভোটাধিকার হয় তার 16 বছরের ছেলে বলবে আমারও ভোটাধিকার লাগবে তো সম্ভব না একটা কানুন তো একটা আছে ব্যবস্থা তো আছে তো পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে এসে এখানে ভোট মারবে এটা তো সম্ভব না ভারতীয় যারা আছে এরা ভোট করবে সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক জৈন হোক সবাই করবে
MLA Dipok Mojumdar, State BJP Vice President Papia Datta, and numerous other BJP workers and supporters were also present with MP Biplab Kumar Dev during the Man Ki Baat session. Reported by Amit from Agartala, Chini Khorang. Kailashahar police under the leadership of Usi Tapas Malakar have seized a large consignment of foreign liquor, marking a significant achievement shortly after Malakar took charge. Upon stopping and searching the vehicle, officers discovered 980 bottles of foreign liquor packed in 55 cartons with an estimated market value of 2 lakh rupees. Usi Tapas Malakar confirmed that plainclothes police officers had been strategically deployed around the Naka point based on the prior intelligence, leading to the swift action against the vehicle with tinted windows and the subsequent recovery of the contraband. Tapas Malakar achieved significant success shortly after taking charge as the officer in charge of Kailashahar police station. Acting on a special tip-off, Kailashahar police seized a vehicle with a large quantity of foreign liquor. The incident occurred on Sunday afternoon in the Chini Bagan area, where a suspicious Bolero vehicle bearing registration number S11Y2117 travelling from Dharmanagar to Kamalpur was intercepted. The vehicle was attempting to cross the Chini Bagan Naka point carrying a substantial amount of drugs from Dharmanagar. On duty, police officers became suspicious, stopped the vehicle and conducted a search. The search revealed 980 bottles of foreign liquor packed in 55 cartons inside the vehicle with an estimated market value of 2 lakh rupees. Kailashahar police actively approaching vicious and covers large quantity of S11Y2117 একটা বোলেরো গাড়ি, সাদা রঙের বোলেরো গাড়ি, যেটার গ্লাসের মধ্যে ব্ল্যাক কালারের পেপার ছিল। ওইটার মধ্যে আমরা তল্লাশি করে প্রায় 55 কার্টুনের মধ্যে অনুমান 980 বোতল আমরা আসামের মদ, যেটা ফরেন লিকার, আমরা সিজ করি, যেগুলো বাজার মূল্য প্রায় 2 লক্ষ টাকা হতে পারে। যে গাড়িটি ছিল সেটি তার মালিক কোথাকার? ইন্টারোগেশন চলছে, ওটা বলছে ধর্মনগর সাইড থেকে এসেছে, ওটা ইন্টারোগেশন করছি। মানে এই মালটি নিয়ে মানে কোথায় যাওয়ার উদ্দেশ্য? কমলপুরের উদ্দেশ্য বলছিল প্রথম, বাকি আমরা ফার্দার ইন্টারোগেশন করে জানতে পারবো যে অ্যাকচুয়ালি কোথায় এটা কি বলছে, কতটুকু ইয়ে হয়েছে, ভেরিফাই করা হবে প্রত্যেকটা ইনফরমেশন। তার বিরুদ্ধে কি কোনো মামলা নেওয়া আছে? হ্যাঁ, মামলা নেওয়া হবে, টি একটা মামলা নেওয়া হবে। Reported by Uddam Dem from Kailashahar, Chini Khorang. In a regular vehicle checking drive, Teliamara police have successfully apprehended 2 youths from Bhagalpur, Bihar, with dry cannabis estimated to be worth over 1 lakh rupees. The arrested individuals have been identified as Rabi Kumar and Omnath Yadav. Police suspect that the 2 arrested youths were attempting to transfer the ganja to another state using the railway network from Teliamara. Teliamara Police Station officers in charge Jayanta Dey stated that police were conducting vehicle checks in the Trishavari area when the 2 youths attempted to flee upon seeing the police. Police pursued and apprehended them. A search of their shoulder bags revealed 21 packets filled with dry ganja. OC Dey confirmed that all formalities were completed in the presence of a DCM before their official arrest. OC Jayanti Dey further added that necessary legal action will be taken against the arrested individuals under relevant sections and investigation into the incident are underway. It's worth noting that Teliamara has seen several arrests related to ganja in recent times. Actually, আমাদের দিশা চুমনিতে কালকে ভেহিকেল চেকিং ছিল, তো ভেহিকেল চেকিংয়ের সময় হঠাৎ দেখা যায় যে 2-3 জন আননোন পারসন ওখান থেকে ভেগে যাচ্ছে পুলিশ দেখে। তখন পুলিশ ওদেরকে চেস করে, তো চেস করার পর ওদেরকে ডিটেন করা হয়। ডিটেন করার পর ওদের পিঠে ব্যাগ ছিল এবং একটা হ্যান্ড ব্যাগও ছিল, তো হ্যান্ড ব্যাগটা ওরা ফেলে দিয়েছিল আর পিঠে ব্যাগগুলো ফেলতে পারেনি। তখন ওদের চেস করে ধরার পর যখন ওদেরকে সার্চ করা হয়, সার্চ করার সময় ওদের কাছ থেকে 21টা প্যাকেট 21 প্যাকেটস অফ ড্রাই গাঞ্জা পাওয়া যায়। তো অ্যাকর্ডিংলি সমস্ত ফর্মালিটিস মেনটেন করা হয় ইন প্রেজেন্স অফ ডিসিএম তেলিয়ামরা। তো স্পট ইন্টারোগেশনে
জানা যায় যে এই দুটো ছেলের নাম ছিল রবি কুমার এবং ওমনাথ যাদব, যাদের বাড়ি বিহারের ভাগলপুরে, এবং ওরা এখানে প্রাইভেট ভেহিকেলে তেলিয়ামুড়াতে এসেছিল এবং এখান থেকে স্টেশন করে ওরা ওদের বিহারের দিকে যাওয়ার কথা ছিল। তো এদেরকে ডিটেইন করা হয়েছে এবং আমাদের ওদের বিরুদ্ধে এনডিপিএস একটি কেস নেওয়া হয়েছে। ওদের কাছ থেকে টোটাল আমরা 21 কেজি গাঁজা উদ্ধার করি, তো যার আনুমানিক বাজার মূল্য এখন প্রায় 1 লাখ টাকার মতো। Police suspect that the two arrested youths were attempting to transport the ganja to another state using the railway network from Teliamura. Reported by Hiranmoy from Teliamura, Chini Khorang. Based on confidential information, NCC police station successfully apprehended notorious drug dealer Ranjan Roy from Gwala Basti with cannabis and other narcotic substances. In a separate operation, NCC police has also arrested 2 thieves from Kumaritila and recovered stolen building construction materials. The officers in charge of NCC police station, Parajit Malakar, provided details on both incidents. NCC police station has successfully arrested a drug peddler with a significant quantity of narcotics and apprehended 2 thieves in separate operations. The officer in charge of NCC police station stated that based on a confidential tip, they learned about a large stock of narcotics at Ranjan Kumar's Roy residence in Gola Basti. An operation was launched at Roy's house, leading to the recovery of 1100 grams of dry cannabis and a large quantity of brown sugar containers. Ranjan Kumar Roy was arrested on the spot and produced in court on Sunday with a plea for police remand. Additionally, the OC informed that on Friday, a complaint was filed at NCC police station regarding the theft of construction materials from the under construction SCERT quarter complex in the Kumaritila area. Investigating the incident, police detained 2 young men. Following interrogation, a substantial amount of stolen construction materials were recovered. Both arrested thieves were also produced in court today. গতকাল সন্ধ্যার সময় আমাদের কাছে একটি খবর আসছে গোয়ালাবস্তি এলাকায় জনৈক রঞ্জন কুমার রায়, সে ড্রাগস ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বাড়িতে এই কোয়ান্টিটি ড্রাগস স্টোর করা আছে। সেই খবরের ভিত্তিতে আমরা আইন মেনে এনডিপিএস আইন অনুযায়ী আমরা রেড করি এবং রঞ্জন কুমার রায়কে পাই এবং তার কাছে 1100 গ্রাম ড্রাই গাঁজা পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে হিরোইনের কৌটো পাওয়া যায় খালি, যে বোঝা যায় যে সে এই ড্রাগস ব্যবসার সঙ্গে যুক্ত এবং তাকে আমরা অ্যারেস্ট করি, থানায় নিয়ে আসি, একটা এনডিপিএস কেস রেজিস্টার করি, তাকে আমরা রিমান্ড চেয়ে আজ কোর্টে প্রেরণ করব। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে, ওই পরশুদিন আমাদের কাছে একটা এফআইআর এসেছিল যে কুমারিটিয়া এলাকায় এসসিআরটি কোয়ার্টার কমপ্লেক্সে যে কনস্ট্রাকশনের কাজ চলছে সেখান থেকে বেশ কিছু নির্মাণ সামগ্রী চুরি হয়ে যায়। তো সে অনুযায়ী আমরা 2 জন ছেলেকে অ্যারেস্ট করি এবং তাদের ইন্টারোগেশন মূল্যে তাদের থেকে আমরা বেশ কিছু রড এবং সিমেন্ট এগুলো রিকভারি করি। তাদেরকে আমরা আজকে রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করব। তাদের নাম হচ্ছে গিয়ে মরণ দেববর্মা এবং প্রভাত ধানুক। মরণ দেববর্মার বাড়ি অভয়নগর আর প্রভাত ধানুকের বাড়ি জগৎপুর। নেশাকের বাড়ি সে রঞ্জন রায়, সে আগেও একবার অ্যারেস্ট হয়েছিল 2023 সালে ড্রাগস সহ, এবং সেই ব্যবসার সঙ্গে মূলত জড়িত, কিন্তু বিভিন্ন সময় আমরা রেড করে হাতে হাতে পাওয়া যেত না, এইবার কালকে পেয়েছি ওকে আমরা অ্যারেস্ট করেছি। এগুলো তো বাজার মূল্য নির্ধারণ হয় না, প্রায় 50-60 হাজার টাকার হবে। Reported by Amit from Agadla, Chini Khorang. On Sunday, Chief Minister Dr. Manik Shah participated in the 124th episode of Prime Minister Narendra Modi's Man Ki Baat radio program in the Joynagar area of the 10 Majlispur Assembly constituency. The attendees included Chief Minister Dr. Manik Shah, Minister Susanto Chaudhary, Sadar Rural District President Gauranga Bhaumik and others. Chief Minister Dr. Manik Saha listened to Prime Minister Narendra Modi's Man Ki Baat program. The Chief Minister, accompanied by party workers, listened to the Prime Minister's Man Ki Baat at booth number 58 of the Majlispur Assembly constituency.
Also present were Minister Sushanta Chaudhary, the President of BJP Majlispur Mandal, and other BJP workers and supporters. After listening to the Prime Minister Man Ki Baat, the Chief Minister stated that everyone waits a month for the Prime Minister's Man Ki Baat program. This was the 124th episode of Man Ki Baat. On this day, the Prime Minister highlighted many topics that many people are unaware of it. The Prime Minister urged everyone to explore India first before travelling abroad. संथाली साड़ी को फिर से जीवित किया है। अब ये महिलाएं हर महीने हजारों रुपये कमा रही हैं। ये सिर्फ कपड़ा नहीं बना रही है। हर महीना हम लोग इंतज़ार करते हैं कब माननीय प्रधानमंत्री जी का मन की बात अनुष्ठान शुरू हो। तो आज ये लेके जब से माननीय प्रधानमंत्री जी मन की बात एपिसोड स्टार्ट किया, ये 124th एपिसोड है। और आज मजलिसपुर 10 मजलिसपुर केंद्र में 58 बूथ में आज हम लोग सब आए हैं। हमारे साथ मेरा मिनिस्टर जी साहब है, उनका ही है ये जो विधानसभा उन्हीं के अंदर में आता है। और एज यूजुअल हम लोग हमेशा जानते हैं माननीय प्रधानमंत्री जी पूरा भारत को एक सूत्र में गाते हैं। तो आज भी हम लोग देखें बहुत सारे चीज़ उन्होंने कहा जो किसी को नहीं पता था, ये भी उन्होंने जिक्र किया। और हम लोग बहुत कुछ उनके थ्रू से हम लोग जाने। मैं हर जगह हर समय बोलता हूँ माननीय प्रधानमंत्री जी जिस तरह ये सबके साथ कनेक्ट करते हैं हमेशा, ये मन की बात अनुष्ठान के साथ वर्ल्ड में किसी भी राष्ट्रप्रधान इस तरह नहीं करते। ये खेल का हो और एस्ट्रोनॉट्स का हो, स्पेस टेक्नोलॉजी हो, आज पूरा चीज़ हम लोग सुने। हैंडलूम का बात करें, कैसे कैसे हर आदमी का इतिहास भी हम हमारे सामने वो प्लेस किया है। तो इससे हम लोग पूरा देश को जाना। किला के बारे में जितना फोर्ट जितना है, सभी फोर्ट के बारे में उन्होंने कहा कैसे फोर्ट कितना मुश्किल से बनाया उस टाइम में। इनके बारे में उन्होंने कहा ये कि फोर्ट जो है ये खाली पत्थर का नहीं है, इसमें इतिहास का एक पढ़ना है, इस तरह उन्होंने कहा। और ये चीज़ देख के उन्होंने सबको ये भी कहा आप लोग विदेश में जाते हो, हमेशा कहते हैं विदेश में ना जाके पहले इंडिया को आप जानो और इंडिया को समझो। और इतना अच्छा चीज़ हम लोग का ये हेरिटेज हम लोग के लिए है और जानने के लिए इतना सारा हम लोग के पास स्थान है, आप जाना चाहिए सबको। और मैं माननीय प्रधानमंत्री जी को धन्यवाद देना चाहता हूँ। और मजलिसपुर जो विधानसभा है और हमारा जो मंडल है उनको भी मैं धन्यवाद देना चाहता हूँ कि आज मुझे यहाँ पर इनवाइट किया। मैं माननीय हमारा जो मिनिस्टर साहब है ये इनको भी मैं धन्यवाद। Reported by Pranav from Agartala, Chini Khorang. Now it's time for a short break. For more exclusive news and to get the latest updates about the states and the nation, keep watching Chini Khorang. রাধাকৃষ্ণ জুয়েলারি নিবেদন করছে রথযাত্রা বিশেষ অফার 23শে জুন থেকে 5ই জুলাই 2025 পর্যন্ত প্রতি 10 গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 4500 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে 100% ছাড়, রূপোর গয়নার মজুরিতে ও পরীক্ষিত গ্রহরত্নের মূল্যে 20% ছাড় রয়েছে। পুরনো সোনার গয়নায় 100% এক্সচেঞ্জ ভ্যালু প্লাস 1% অতিরিক্ত বোনাস। প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি। Maybe it's in the place where it all began, in the quiet journeys, in the extra miles, in the plans that pave the path. In the sweat after reps, in the passion that drives you, in the trophies, the glories, the stories. Maybe greatness starts somewhere deeper, within the mark you leave wherever you've walked, within the legacy that echoes through time. When greatness lies within, it's rare, it's platinum. The MS Dhoni Signature Edition, jewelry crafted in rare platinum for men of platinum.
আগামী 21শে এপ্রিল থেকে 3রা মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে অক্ষয় তৃতীয়ার মন মাতানো অফার। সোনার গয়নার মজুরিতে 25% ছাড়, হীরের গয়নার মূল্যে 15% ছাড় ও গ্রহরত্নের মূল্যে 10% ছাড়। মেগা ড্রয়ের মাধ্যমে একটি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ। তাছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে 3টি করে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার। অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, আগরতলা পিএনবির বিপরীতে। শুভ অক্ষয় তৃতীয়া, অক্ষয় হোক তৃতীয়ার উৎসব। আপনার ধন সম্পদ সুখ সমৃদ্ধি অক্ষয় হোক। শুভ অক্ষয় তৃতীয়া বিশেষ অফার 23শে এপ্রিল থেকে 7ই মে 2025 পর্যন্ত। প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 400 টাকার ছাড়, হীরের গয়নার মজুরিতে 100% ছাড়, রূপোর গয়নার মজুরিতে ও গ্রহরত্নের মূল্যে 20% ছাড়, 100% এক্সচেঞ্জ ভ্যালু পুরনো সোনার গয়নায়। মেগা ড্রতে রয়েছে 3টি স্কুটি, প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। শর্তাবলী প্রযোজ্য। সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া ও উদয়পুর। চকোলেটি চকোবিন, স্বাদে ভরা রঙে রঙিন। Welcome back to the most exciting and exclusive news after a short break. Once again, let us look at the headlines of the day. BJP State General Secretary Bipin Debarma alleged workers of Tripura Motha, an ally of the BJP, have reportedly attacked a Prime Minister Man Ki Baat event being held at Purba Tokchaya Para under Ashrambari constituency Khowai on Sunday. Many BJP workers and leaders were injured and several bikes and vehicles were vandalized. Bubagra Pradut Kishore Manikya Debarma recently addressed the issue of illegal Bangladeshi immigrants in Tripura during a Facebook live session. He announced that the TTAADC plans to establish a monitoring committee. This committee will comprise members from all political parties and various sections of society with the goal of identifying, verifying and deporting illegal Bangladeshi migrants residing anywhere in Tripura. During a Man Ki Baat program listening session in booth number 18, MP Biplab Kumar Deb heavily criticized the communists. In his view, communists doesn't work. Instead, they exploit people to create cadres, and their ultimate form is Naxalism. Kailashahar police under the leadership of Usi Tapas Malakar have seized a large consignment of foreign liquor, marking a significant achievement shortly after Malakar took charge. Upon stopping and searching the vehicle, officers discovered 980 bottles of foreign liquor packed in 55 cartons with an estimated market value of 2 lakh rupees. Usi Tapas Malakar confirmed that plainclothes police officers had been strategically deployed around the Naka point based on the prior intelligence, leading to the swift action against the vehicle with tinted windows and the subsequent recovery of the contraband. In a regular vehicle checking drive, Teliamara police have successfully apprehended 2 youths from Bhagalpur, Bihar with dry cannabis estimated to be worth over 1 lakh rupees. The arrested individuals have been identified as Rabi Kumar and Omnath Yadav. Police suspect that the 2 arrested youths were attempting to transfer the ganja to another state using the railway network from Teliamara.
Based on confidential information, NCC police station successfully apprehended notorious drug dealer Ranjan Roy from Gwala Basti with cannabis and other narcotic substances. In a separate operation, NCC police has also arrested 2 thieves from Kumaritila and recovered stolen building construction materials. The officers in charge of NCC police station, Parajit Malakar, provided details on both incidents. On Sunday, Chief Minister Dr. Manik Shah participated in the 124th episode of Prime Minister Narendra Modi's Man Ki Baat radio program in the Joynagar area of the 10 Majlispur Assembly constituency. The attendees included Chief Minister Dr. Manik Shah, Minister Susanto Chaudhary, Sadar Rural District President Gauranga Bhomik and others. Bringing to you the news of the day. Trisha Majumdar, a talented 10th grade student from Bilunia, has tragically passed away while undergoing treatment at GV Hospital. This devastating news comes after she attempted suicide by consuming poison, allegedly due to the humiliation and false accusation of cheating by her school teacher Bina Das Patari. The incident report states that Trisha Majumdar, daughter of Samar Majumdar, a resident of Barpatari Sonapur area in Bilonia subdivision, is a 10th grade student at Barpatari Sonapur school. Trisha Majumdar is known to be a very talented student, currently ranking first in her 10th grade class. It's alleged that due to her father being a daily wage laborer, some teachers at the school are not accepting her excellent results well. Recently, in a school test exam, Trisha scored 13 out of 14 in biology. It's reported that Trisha used a different pen for the last answer in her answer sheet. Despite the answer being corrected, 1 mark was deducted when Trisha approached the teacher, Bina Das Patari, regarding this. She allegedly humiliated Trisha in front of everyone, accusing her of cheating and using various derogatory remarks. Distressed by teacher Bina Das Patari's behavior, Trisha Majumdar went home and attempted suicide by consuming poison. After the incident became known, family members took Trisha to Barpatari Primary Health Center. The doctor on duty, seeing Trisha's critical condition, referred her to Santir Bazar District Hospital for advanced treatment. After 1 day of treatment at Santir Bazar District Hospital, Trisha was again referred to Agartala GB Hospital on Saturday. It's with deep sadness that we report Trisha Majumdar has passed away while undergoing treatment at GB Hospital. This heartbreaking news has left her family devastated. এরপরে না বলে তারা কিতে হয়েছে প্রশ্ন লইয়ারে লিখছে দেখছে আগে প্রশ্ন জমা দিছে এরপর প্রশ্ন দিবে আইতেছে আর মাইয়াটা বলে নিয়ারে প্রশ্নটা নিয়ে নিচে দিবি এটা দিবেন দেখছি। কোন স্কুলে পড়ে? ইয়ানে সোনাপুর। সোনাপুর স্কুলের নাম কি তা মেয়েটার? মেয়েটার নাম কি? ছাত্রী নাম ইয়ান তাই বলি গেছি কি তৃষা মজুমদার। তৃষা, হ্যাঁ তৃষা মজুমদার। তৃষা মজুমদার। বাবার নাম কি? বাবার নাম আমরা তো এনে ফান্তু ফান্তু ডাকি। আচ্ছা, কি করে তাই না? মেয়েটা কি মেধাবী ছাত্রী ছিল? পড়ালেখা খুব ভালো ছিল? পড়ালেখা ভালো। হ্যাঁ, কি করছিল সে? কাগজে প্রশ্ন, পরীক্ষার প্রশ্ন, পরীক্ষার কাগজটা জমা দিছে তো জমা দেওয়ার হরে এর হরে 2 দিন পরে এর হরে যাই প্রশ্ন দিয়ে একটি মাস্টাররা বাইতে গেছে মাইয়া এন্তুন কাগজটা নিয়ে আরে নিচে দিবল দিলেন দেখছি। মানে এটা ম্যাডামের অভিযোগ? ম্যাডামে কইছে এই কথা? হ্যাঁ। ম্যাডাম কে আছিল? ম্যাডাম বিনা পাটারি। এখানে একই এলাকা বাড়ি? এইদিকে ঢুকতে প্রথম। আপনি কি হন এখানে? পার্বতীবাসী নাকি? এখন তারা বাড়িতে কেউ নাই? মেয়েটা কি মারা গেছে? মেয়েটা মারা গেছে। The focus of the incident now squarely falls on school teacher Bina Das Patari, raising serious questions about her alleged actions that led to this tragic outcome. Bureau Report, Chini Khorang. In a swift action by Tripura police, an accused Rakesh Kuri has been arrested in connection with the sexual assault of a minor girl. The arrest took place on Saturday night following an immediate FIR lodged by the victim's father at the Vaikora police station.
It is deeply concerning to hear about another incident of sexual assault against a minor girl in Tripura, despite the central government's robust initiatives for female child development and empowerment. However, another incident has come to light in the state of Tripura where a minor girl became a victim of sexual assault. The victim child father lodged an FIR with Baikhora police station regarding the incident. Immediately after an FIR was filed with the police station, the police went to the accused's house and arrested him on Saturday night and taken to Baikhora police station. The accused's name is Rajesh Khori. বিকালবেলা আমাদের কাছে একটা খবর আছে যে চরমরাই গ্রাম থেকে একটা নাবালিকা মেয়ের উপর সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছে। তো আমরা যথারীতি ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তার বাবা লিখিত অভিযোগের ভিত্তিতে একটা এফআইআর নিয়েছি। এফআইআর নেওয়ার সঙ্গে সঙ্গে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং মেয়েকে আমরা মেডিকেলে পাঠিয়েছি এবং আইনত যা ব্যবস্থা আছে তা করব এবং আগামীকাল যে অভিযুক্ত আসামি রাকেশ পুরী তাকে আমরা আদালতে সুপারিশ করব। এর বয়স আসামির বয়স 30 বছর। স্যার যে সেকশনগুলো দেওয়া হয়েছে সেকশনগুলো নাম্বার কেস নাম্বার ওইটা নিয়ে বাইকরা থানার কেস নাম্বার হচ্ছে আমাদের 18/2025 এবং বিএনএসের 65+1 351+1 এবং পক্সো অ্যাক্টের সেকশন 4। A case has been registered against the accused under certain procedure in POCSO Act. There was a stir in the area over this incident. Bureau Report, Chini Khorang. Billionaire schoolgirl Trisha Majumdar, before her death, tearfully narrated the entire incident to her father. MLA Sudip Roy Burman heard about the incident directly from Trisha's father. Today, he visited GV Hospital to meet Trisha's family. This incident is extremely tragic and MLA Sudip Roy Burman has expressed deep concern. He has demanded a swift and impartial investigation to uncover the truth of the matter and ensure that the culprits receive exemplary punishment. ঘটনা 24 তারিখ মেয়ে স্কুলে গেছে, ও না খাইয়ে স্কুলে গেছে, সবসময় খেতেও পারে না কারণ বাবার অর্থনৈতিক অবস্থা ভালো না, এই অবস্থায় গেছে। স্কুলে যাওয়ার পরে ওই দিন স্কুলে নাকি খাতা দেখাইছে, পরীক্ষার খাতা দেখাইছে। কোনো এক ম্যাডাম খাতা দিয়েছেন, উনি ক্লাস টিচার ছিলেন। তো ওইখানে কোনো একটা প্রশ্নের ক্ষেত্রে ও দুটো আনসার লিখেছে। একটা কনফিউশন ছিল, একটা আনসার সঠিক ছিল, একটা ঠিক ছিল না। তো এই ক্ষেত্রে ম্যাডাম মানে যেটুকু আমরা জেনেছি, আমরা তো প্র্যাকটিক্যাল দেখিনি, যেটা জেনেছি কথা বলে যেটা জেনেছি, ম্যাডাম ওই আনসারটা কেটে দিয়েছে। কেটে দেওয়ার পরে ও ক্লাসের ফার্স্ট গার্ল, তো ও গেল ম্যাডামের কাছে গিয়ে বললো যে ম্যাডাম আমার একটা কী হয়েছে, তখন ম্যাডাম এটাতে খুব অফেন্ডেড হয়েছে। ম্যাডাম বলছে না, তুমি এটা আগে লেখোনি, এখন লিখেছো, তুমি এখন এটা কপি করেছো, তুমি চিটিং করেছো, তুমি ঠিক করোনি, এই কথা বলে ওকে ক্লাসের মধ্যে ইনসাল্ট করলো। এরপরে সে বলছে না, সে প্রকাশ করছে না আমি সেটা করিনি, এটা আমি আগেই লিখেছি, সে সেরকম দাবি করেছে। এরপরে ম্যাডাম ওকে স্টাফ রুমে নিয়ে গেলেন, ওই টিচার ওনাকে স্টাফ রুমে নিয়ে গেলে, মেয়েটাকে স্টাফ রুমে নিয়ে গেল। স্টাফ রুমে নিয়ে যাওয়ার পরে আরও অন্যান্য স্টাফ সহ মিলে ওকে প্রচণ্ডভাবে ইনসাল্ট করেছে সেখানে, সকলের সামনে। তো যার ফলে মেয়েটা একে তো স্কুলে গেছে, নাকি প্রায়ই এমন হয়, খাওয়া খেতে পারে না, ঠিকমতো 3 বেলা খেতে পারে না, খুব গরিব পরিবার। তো এরপরে এখানে ইনসাল্ট হয়ে গেল, মেন্টাল স্ট্রেসটা নিতে পারেনি, বাড়িতে গিয়ে কাউকে কিছু বলেনি,
না বলে বাবা ধান চাষ করে, ধান ক্ষেত করে, ওই ধানের আগাছা মারার জন্য যে ওষুধ বাড়িতে রয়েছে সেটা খেয়ে নিয়েছে। পরীক্ষাটা কি ছিল, মানে কিসের পরীক্ষা? পরীক্ষাটা কী সাবজেক্টের ছিল আমার তো এই মুহূর্তে মনে নেই, বায়োলজি। আচ্ছা, তারপর বিষ পান করার পর মানে প্রথম কে দেখলো বিষয়টা বা বুঝতে পারলো? অ্যাকচুয়ালি বিষ পান যে করেছে সেটা তো বোঝা যায়নি, কারণ মেয়েটা তো যেহেতু খালি পেটে ছিল, বমিটিং শুরু হয়ে গেছে, পান করার বমিটিং শুরু হয়ে গেছে, নীল বমি করছে, বমি করার পরে মা এবং ওর ছোটো বোন দেখে ওরা তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, কী হয়েছে মেয়ের, হঠাৎ কী হলো, পড়ে গেলো, মেয়ে পড়ে গেছে। এরপরে তারা ওই পাশের প্রতিবেশী সহ ধরে নিয়ে ওকে এই বরপদরি হাসপাতালে নিয়ে ভর্তি করলো। তো হাসপাতালে ভর্তি করার পরে ও কিছু বলেনি, কী খেয়েছে বলেনি, আর এরাও সাসপেক্ট করেছে হয়তো বা পেটে ব্যথা, গ্যাসের থেকে পেটে ব্যথা হয়ে গেছে, তার জন্য সেভাবে ট্রিটমেন্ট চলছে। পরবর্তী সময় ওকে হাসপাতালে রাখার পরে বাড়িতে আসার পরে মেয়ের ছোটো বোন ঘরের পিছনে গিয়ে দেখতে পেলো যে এই খালি বোতলটা দেখতে পেলো, তখন তাদের সাসপেক্ট হলো যে ও তো এই ওষুধটা খেয়েছে। আবার গেল গিয়ে এবার ডাক্তারকে বললো, তো ডাক্তারকে বলার পরে ডাক্তার এবার সঙ্গে সঙ্গে সে রেফার করে দিয়েছে শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করে দেওয়ার পরে ডিস্ট্রিক্ট হসপিটালও তারা 24 তারিখই রেফার করেছে। তো 24 তারিখ রেফার করার পরে 25 তারিখ সকালবেলায় ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে ওকে আবার রেফার করে দিয়েছে, এজিএমসিতে রেফার করেছে, জিবি হসপিটালে রেফার করেছে। কিন্তু বাবার যেটা বললাম বারবার একই কথা বলছি, ওর ইকোনমিক্যাল কন্ডিশন খুবই খারাপ। মাত্র 300 টাকা নিয়ে মেয়েকে চিকিৎসা করানোর জন্য গেছে, যা দিয়ে একটা ইঞ্জেকশনের টাকাও হয় না। তো আমাদের বাড়িও দূর দূরান্তে বাড়ি, আমরা মেয়ের পিসে মশাই আমি, তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার আমাদের কাছে খোঁজখবর গেল, আসতে একটু দেরি হচ্ছে, আমরাও টাকা অ্যারেঞ্জ করতে হচ্ছে, আসলাম। তো ওই দিন আর রেফার নিয়ে আসা হয়নি, বন্ডে রেখে দেওয়া হয়েছে শান্তির বাজারে। পরদিন এবার মানে গতকালকে 26 তারিখ শান্তির বাজার থেকে এবার রেফার নেওয়া হলো জিবিতে। তো জীবিতে আনার পর মৃত্যু হলো। হ্যাঁ, আজকে সকাল 7:30-এর দিকে অ্যাকচুয়ালি ডেথ হয়ে গেছে, যদিও ডাক্তার সেটাকে 7:45-এ, কারণ ডাক্তার যখন চেক করেছে তখনটাই সেটা ডিক্লেয়ার করেছে 7:45-এ ডেথ হয়েছে বলে ডিক্লেয়ার করা হয়েছে। বিষ পান কবে করেছিল? 24শে জুলাই। একজন স্কুল শিক্ষিকার কারণে একজন ছাত্রীর পান গেল, কি বলবেন বিষয়টা? দেখুন, আমাদের সময়টা তো একটা রকম ছিল, যে সময় মা বাবা বলতো ছেলেকে আপনার কাছে দিলাম, ছেলে আপনার শাসন পোষণ দেখাশোনা সবটাই আপনি করবেন, হাতটা রেখে চামড়াটা খুলে নেবেন। কিন্তু আজকের দিনটা তো সেটা নয়, আজকের দিনটা একটু অন্যরকম পরিস্থিতি। এই সময়ের মধ্যে যেমন ছাত্রর মেন্টালিটি যেমন চেঞ্জ হয়েছে, শিক্ষকদেরও মেন্টালিটি চেঞ্জ হওয়া উচিত। Reported by Pranav from Agartala, Chini Khorang. In a coordinated efforts, the border security forces working alongside with the border guard Bangladesh successfully recovered a stolen motorcycle that was being smuggled illegally into Bangladesh. The recovered bike has since been handed over to the Khwai police. According to the reports, the motorcycle was stolen a few days ago, prompting its owner to file an FIR at the Khwai police station. Upon registration of the case, the police promptly informed the BSF about the theft. Ultimately, it was through the joint initiative of the BSF and the police that the stolen bike was located and recovered. ঠিক রাত্রেবেলায় আমাদের পিএসএ থেকে বেশি দূরে নয় একটা বাইক চুরি হয়ে গেছিল, হিরো দেবনাথ বলকে ভদ্রলোকের। উনি বাইকটা চুরি হওয়ার সাথে সাথে যখন কমপ্লেন করেছেন, কমপ্লেনের সাথে সাথে আমরা বিএসএফের সঙ্গে কথা বলি। 25 তারিখ আমি আসার পরে সঙ্গে সঙ্গে বিএসএফ পহরমুড়া 104 ব্যাটালিয়ন বিএসএফ এবং এখানে স্ট্যানলি বিএসএফ ক্যাম্পকে জানানোর পরে ওরা তখন 55 ব্যাটালিয়ন বিজিবিকে বলে, সাথে সাথে বিএসএফ এর সঙ্গে আমাদের কমিউনিকেশন এবং সঙ্গে সঙ্গে বিএসএফ বিজিবিকে কমিউনিকেট করার পরে বাইকটাকে বাংলাদেশে বালা ক্যাম্পের কাছাকাছি এরিয়াতে ডিটেইন করে। আজকে আমরা কথা বলার পরে বিজিবি এবং বিএসএফ এর মাধ্যমে যেটা চুরি হয়ে গেছিল, যেটা একটা ভাইরাল ভিডিও বেরিয়েছিল, যে ওই চুরি হওয়া বাইকটা আমরা সাকসেসফুলি রিকভারি করতে পেরেছি ওনাদের সহযোগিতায়। এরপরে হিরো দেবনাথকে আমরা আপাচি বাইকটাকে আমরা 5070 TR06 বাইকটাকে হ্যান্ড ওভার করেছি। Bureau Report, Chini Khorang. The Animator organization has announced that a conference on an unspecified topic will be held at Ravindra Bhavan on August 2nd. On the same day, a press conference will take place at the Agartala Press Club. This information was shared by Animator members during a press meet held today on Sunday at Agartala Press Club.
নমস্কার, আমি কৌশিক, এনিমেটরের সিইও। তো প্রতি বছরই আমরা আমাদের বর্ষপূর্তি আমরা সেলিব্রেট করে থাকি। আমাদের সেলিব্রেশনের নাম হলো এনিমেটর অ্যানুয়াল অ্যাওয়ার্ডস। সেদিনকে আমরা আমাদের সাথে যারা যারা কাজ করে থাকে সারা বছর, যারা বছর জুড়ে স্ক্রিপ্ট রাইটার্স, মিউজিক যারা কম্পোজ করছেন, গান যারা গাইছেন, অ্যাক্টর অ্যাক্ট্রেস, এরপর আমরা ফেস অফ দ্য ইয়ার একটা করে তুলি। তো আমরা এই অনুষ্ঠানটাকে নাম দিয়েছি এনিমেটর অ্যানুয়াল অ্যাওয়ার্ডস AQ। তো এই বছর এটা 7th এডিশন, অগাস্টের 2 তারিখ রবীন্দ্রভবন হল নম্বর 1-এ আমরা করতে চলেছি। এই বছর আমাদের প্রাইম যে টার্গেট ছিল যেটা সেটা গুড্ডি বাস বলে আমরা আগে একটা টুর্নামেন্ট করেছি ঘুড়ি প্রতিযোগিতা। সেই ঘুড়ি প্রতিযোগিতার 10টি প্রাইজেস দেওয়া হবে সেদিন। 75টা পরিবার অ্যাওয়ার্ড দেওয়া হবে। আর স্পেশাল থাকছে কলকাতা থেকে আগত শিল্পী কৌশানী ব্যানার্জির ফোক নাইট। Reported by Pranav from Agatla, Chini Khorang. A marathon running competition was organized today on Sunday by the Vishalgarh Subdivisional Administration. The event saw the presence of several dignitaries including MLA Susanta Dev, Sipahijola District SP Bijoy Debbarma, Subdivisional Administrator Rakesh Chakrabarti and Subdivisional Police Officer Dulal Chandra Datta along with other officials. The marathon race kicked off from the Vishalgarh BSF camp located near the bypass and concluded at the main gate of the Sipahijola Sanctuary. MLA Susanta Dev delivered a speech during the event. যুবকদেরকে বিভিন্ন আর্মি প্যারামিলিটারি ফোর্সে সুযোগ করে দিচ্ছে আমাদের সরকার। আমরা যদি ফিট থাকতে পারি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎকে আমরা নির্মাণ করতে পারবো। আমরা যদি ফিট থাকতে পারি আমরা বিশালগড়কে গোটা দেশের প্রত্যেকটা প্রান্তে পৌঁছে দিতে পারবো। আমাদের ত্রিপুরা রাজ্যকে আমরা শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করব। আমি বিনম্র কণ্ঠে প্রত্যেকটা যুবক যুবতী ভাই বোনের কাছে আমি আহ্বান করব, আমরা যে স্লোগান দিয়েছি এই নেশার বিরুদ্ধে, সেটার বিরুদ্ধে আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। এখানে একটা ওয়ার্নিং সাইনবোর্ড লাগানো আছে, রেস্ট্রিক্টেড জোন, টোবাকো ইউজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। কিন্তু আমার সন্দেহ এখানে এসপি সাহেব আছেন, ধূমপান মনে এই জায়গাটাতে বেশি হয়। তো এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা সাইনবোর্ড লাগিয়েছি, কিন্তু এই এলাকায় যেন এই দোকানদার যারা আছেন প্রত্যেকের কাছে বিনম্রভাবে অনুরোধ করব, আমাদের যুব সম্প্রদায়কে আমাদের রক্ষা করতে হবে, আমাদের আগামী প্রজন্মকে আমাদের রক্ষা করতে হবে, আমাদের দায়িত্ব নিতে হবে। আমরা যদি এড়িয়ে যাই দেখবেন এই নেশা আমার ঘরে ঢুকে প্রবেশ করবে। আমার ছোট ছেলে মেয়ে আছে, ওনারাও নেশার করার ক্লাসে পড়বে। আমাদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। আমাদের দায়বদ্ধতা আছে সমাজের জন্য, আমাদের দায়বদ্ধতা আছে আমাদের এলাকার জন্য। আমরা যদি চেষ্টা করি আমরা ঠিক আমাদের লক্ষ্যে পৌঁছাবো, এবং আমার লক্ষ্য একটাই, এই বিশালগড়কে নেশামুক্ত বিশালগড় করতে হবে, এই রাজ্যকে নেশামুক্ত ত্রিপুরায় পরিণত করতে হবে। আমরা যেই স্লোগান দিয়েছি রান ফর হোপ, এটা শেষ না, এটা শুরু হয়েছে। আগামী দিনে কন্টিনিউয়াস প্রসেসে আমরা এইরকম বিভিন্ন কার্যক্রম করব। Reported by Jivan from Vishalgarh, Chini Khorang. Today on Sunday, Tripura Pradesh Congress President Ashish Kumar Shah, accompanied by MLA Diba Chandra Rankhal and other party members, visited the home of late Venchen Chakma. Chakma tragically passed away last Friday, drowning in the pond. অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। ভিনেশন চাকমা যে একটা একাদশ শ্রেণীর ছাত্র, পিজিতে সে ছিল এবং সেখান থেকে গিয়েই যতটুকু তার বাবা বিন্দু চাকমা আজকে তাদের বাড়িতে এসে আলোচনায় যা বুঝতে পারলাম, এই মৃত্যুটা রহস্যজনক এবং এটা তদন্ত সাপেক্ষে তার উদ্ঘাটন, এটা এর পরিবার এবং এই এলাকার মানুষ সকলেই এটা চাইছে এবং এই নিয়ে তাদের মধ্যে ক্ষোভ প্রশমিত হচ্ছে। একটা তরতাজা যুবক,
পরিবার থেকে যাকে শিক্ষার জন্য পাঠানো হয়েছিল, এখন এই পরিবার তার সন্তান হারিয়েছে। আরক্ষা প্রশাসন এই সম্পর্কিত বিষয়ে তাদের বক্তব্য অনুযায়ী তারা সন্তুষ্ট নয়। পোস্টমর্টম নিয়ে বা তাদের এই তদন্তর বিষয়টা নিয়ে, ইভেন এফআইআরটাও পুলিশ গ্রহণ করেনি। ওরা যে এফআইআর করেছে এটা বিনা রিসিপ্ট এটা ওরা পাঠিয়েছে। তো সেই ক্ষেত্রে পূর্ণাঙ্গ তদন্তর দাবি নিয়ে আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে পুলিশের যিনি জেলা পুলিশ সুপার ওনার কাছে আমাদের প্রতিনিধি দল যাবে এবং এই বিষয়টার পূর্ণাঙ্গ তদন্ত তারা দাবি করবে। ব্যুরো রিপোর্ট, চিনি খোরাং। Today's news has come to an end. For more exclusive news and to get the latest updates about the states and the nation, keep watching Chini Khorang. অত্যন্ত দুর্ভাগ্যজনক। রাজনীতি আমরা করি, কিন্তু রাজনীতি করতে গিয়ে এইরকম অবস্থা মানে ভাবা যায় না। আমরা চাইছি যে এই ধরনের রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসা। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি, আপনারা সবাই জানেন যে ওনার 124তম যে মন কি বাত অনুষ্ঠান ছিল, সারা ত্রিপুরাতে হচ্ছে, সারা ভারতবর্ষে হচ্ছে। মানুষ উদ্গ্রীব হয়ে তাকিয়ে এক ভদ্রলোকের বাড়িতে এবং আমাদের যে বুথ 33 নম্বর বুথে আসারাম বাড়ি, সেখানে সবাই মাননীয় প্রধানমন্ত্রীজির যে উনি আজকে যে কথাগুলো রেখেছেন সেগুলো শুনবার জন্য বসেছিল সেখানে। এবং আমাদের নিয়ম অনুসারে যে প্রতি মাসের শেষ রোববারে সেটা হয়, আর তাই শুনছিল। হঠাৎ করে এই মথার কিছু লোক এসে আক্রমণ করলো এবং যে বাড়িতে সেখানে তো ভাঙলই। প্রায় আমার কাছে যা খবর আছে 9টার মতো সেই মোটরসাইকেল ভেঙেছে, 2টো গাড়ি ভেঙেছে। কিন্তু কী হচ্ছেটা কি অদ্ভুত। এই রাজনীতি তো আমরা চাইনি। পুলিশের কাজ করবে, আইনের কাজ করবে, কিন্তু এই রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। এটা কোন ধরনের রাজনীতি? 35 বছরের রাজনীতি আমরা দেখেছি, 5 বছরের রাজনীতিও দেখেছি। আমরা চাইছি একটা সুস্থ পরিবেশ।